ওনার ইচ্ছা ছিল যে উনি একদিন অভিনয় করবেন, আবার ক্যামেরার সামনে আসবেন। এটাই ওনার সবচেয়ে বড় ইচ্ছা ছিল। আর ওনার আরেকটা ইচ্ছা ছিল যে উনি যে বাংলাদেশের চলচ্চিত্রর যে ইনফ্রাস্ট্রাকচারটা, যেটা নাকি আস্তে আস্তে ভেঙে যেতে শুরু করেছে, এটাকে উনি আবার জোড়া লাগিয়ে দাঁড় করানোর একটা চিন্তাভাবনা করতেন। যে একটা কোনোভাবে যদি সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে হোক বা এটার একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মাধ্যমে হোক, কোনোভাবে যদি এটাকে আবার পুনরুজ্জীবিত করা যায়, এটার একটা প্ল্যান উনি করতে চেয়েছিলেন, কিন্তু যেটা নাকি এখন আর হচ্ছে না, সম্ভব না। তবে আমি আশা করব এখন যারা আছেন বর্তমানে, তারা এটাকে নিয়ে কাজ করবেন। আমাদের আগে যারা মারা গেছেন, বিশেষ করে প্রবীর দা আজকে মারা গেছেন, তাদের সকলের জন্যই যেন আমরা দোয়া করি এবং সকলকেই যেন আমরা মাফ করে দেই, ক্ষমা করে দেই। আমরা তাদেরকে দেখেছি, যতটুকু নিতে পেরেছি সেটা আমাদের সার্থকতা, আর যেটা নিতে পারেনি, তাদের থেকে শিখতে পারেনি, সেটা হচ্ছে আমাদের ব্যর্থতা। যারা আসলে আমাদের প্রবীণ শিল্পীরা আছেন, যারা আমাদের সুপারস্টার, তারা কিন্তু আসলে সুপারস্টার, কারণ তারা 1600 হল লিড করে এখানে এসছেন। তাদেরকে সারা বাংলাদেশে 20 কোটি মানুষ, তো 20 কোটি মানুষই চেনে। সো তারা রিয়েল সুপারস্টার। প্রবীর ছিল অ্যাকচুয়ালি জনতার শিল্পী, এবং যারা সিনেমার দর্শক, প্রজন্মের পর প্রজন্ম, তারা তার অভিনয় দেখেছেন এবং তাকে স্বীকৃতি দিয়েছেন যে সে আমাদের খুব প্রিয় একজন শিল্পী। আল্লাহ তাকে বেহেশতের অন্যতম জায়গায় স্থান দিবেন, আর তার ছেলে মেয়েগুলো যাতে তার বাবার এই মানে শোকটা যে সহ্য করে, সেই আল্লাহ তৌফিক দেখ, এই দোয়া করি এবং তার বিদায়ী রুহের মাগফিরাত কামনা করি। আমি একদিন অভিনয়ে ফিরে যাব, কিন্তু সেটা আর হলো না। এই জন্য আমাদের একটা আক্ষেপ থাকবে। আমি চাই বাংলাদেশের জনগণ যারা চলচ্চিত্র দেখেন, যারা বাবার অভিনয়ের ভক্ত, তারা বাবার চলচ্চিত্রগুলি বারবার দেখবেন, ওনাকে মনে রাখবেন। ছেলের ছবি দিলাম না, ওটা ছেলে না, আমি কথা বলছি।